আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো আজকে সারাদিন কী করব, আজকে কিন্তু সকাল থেকে কোনো ভিডিও করি না। ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবা। আমার গাছগুলো অনেকদিন যাবত তোমাদের দেখাই না, আজকে তোমাদের গাছগুলো দেখাইলাম। গাছগুলা নতুন করে আবার ডালপালা ছাড়তেছে, হয়তো ফুল ধরবো। আর আমাদের ভিডিওটা তোমাদের হয়তো মন থেকে ভালো লাগে কিনা না লাগে জানি না, তবে মন থেকে যদি ভালোবাসা কিছু দেখো তাহলে জিনিসটা ভিডিও হয়তো ভালো না হইলেও ভালো লাগে, যে না আমি এই মানুষটারে মন থেকে ভালোবাসি, তার ভিডিও আমার মন থেকে ভালো লাগে। হয়তো তার ভিডিও সুন্দর হয় না, কথা সুন্দর হয় না, কিন্তু ভালো লাগে। মন থেকে ভালোবাসলে সবই ভালো লাগে। তোমরা যে কোনো জিনিস, শুধু আমার ভিডিও বলতে না, যেই কোনো জিনিস দেখবা মন থেকে যদি ভালোবাসো তাহলে সবই ভালো লাগে, খারাপ হইলেও জিনিসটা ভালো লাগে। আবার তুমি দেখবা কেউ যদি দেখতে অসুন্দর হয়, তুমি যদি মন থেকে সুন্দর করে তাহলে তাকাই দেখো, তাহলে দেখবা তারা আসলে অনেক সুন্দর লাগে। আর আল্লাহ তাআলার সৃষ্টি অসুন্দর আর সুন্দরের কোনো কিছু না, সবই সুন্দর। তাই সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিদিন একটা যারা সাবস্ক্রাইব করছো তারা একটা লাইক করে দিও। আর কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানাইবা। তোমরা মতামত জানাও না, তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্টে মতামত জানাও না। তোমরা আমার পাশে থেকো, আমার ফলো করো। আর তোমরা যদি পাশে থাকো ইনশাল্লাহ আমিও সামনে এগিয়ে যেতে পারবো, তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায়। তোমরা অবশ্যই আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো। তাই তোমরা আমার পাশে থেকো, আর তোমাদের দোয়ায় আমি এগিয়ে যেতে আগ্রহিত হব ইনশাল্লাহ। আর এদিকে আমি দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি, গরুর গোস্ত বের করে নিয়েছি। আর পোলাও রান্না করবো আজকে, তো পোলার চাল নিয়েছি। আর এখানে একটু দুধ নিয়েছি, দুধ দিয়ে ডিমের কোরমা রান্না করব, মানে কোরমা বা কালিয়া অনেকে যেটা বলে, আমরা কোরমাই বলি। আর আমার চা পাতিও শেষ হয়ে গেছিলো, আমি যেহেতু তাজা চা পাতি চা খাই, তো এখন একটু রং চাই বেশি খাই, দুধ চা খুব কম খাই। তো এই ছোট একটা প্যাকেট আনছি তাজা। আর এই দুধটা আমি জাল দিয়া কিছুটা ডিম রান্না করব, আর কিছুটা আমি চা খাবো। তার এই যেখানে ঘি একটা আনছি, ঘি আমার হাতে বানানো ঘি থাকে, কিন্তু এটা শেষ। আর এটা আমি আনছি। আর এইখানে সকালে আমি হাবিবা আর আমি নাস্তা খাই নাই, ওর আর আমার জন্য এই দুটা রুটি আনাইছি এই চা দিয়া। এই রুটি খামো, তো ক্রিমের সাইডগুলো কিন্তু চা দিয়া খাওয়া যায় না। আর এইটা হলো আমি ডিম সিদ্ধ করে বসাইছি, 7টা ডিম সিদ্ধ করছি, এটা দিয়ে ডিমটা রান্না করে নিতেছি। আমার খাবার পানি সবসময় আমি এটাতে রাখি, এটা থেকে আবার জটে করে নিই, তারপর সহজ হয়। আর ঝাড়ের পানি ঢালতে কিন্তু অনেক কষ্ট হয়, তো এটাতে আমি ঢালি। আর আমার ফিল্টার ছিল আগে, এখন ফিল্টার দরকার পড়ে না, যেহেতু ফিল্টারের পানি কিনাই না আমাদের খাইতে হয়, এর জন্য এখন ফিল্টারটা আমি একজন দিয়ে দিছি। নাস্তা করবো, হাবিবা দাম থেকে রাত দিব না, আর যখন ওটা তখন নাস্তা করার আগে আমি দুধটা এখন জাল দিব পাতিলায়, দুধটা ডাইলা দুধটা জাল দিব। দুধটা জাল দেওয়ার পরে আমি একটু চা বানাবো। রান্না করা শেষ, এই যে পোলাও রান্না করছি রাইস কুকারে। আর আমি রাইস কুকারে 1 কেজি চালের পোলাও হইলে রাইস কুকারে রান্না করি। আর এই যে ডিমের কোরমা, আর এখানে সালাদ, লেবু, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এই যে গরুর মাংস রান্না করছি, আলু দিয়া গরুর মাংস একটু হালকা ঝোল রান্না করছি। রান্না করা শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব, এখন খাওয়া দাওয়া শুরু করবো। সকালে খাবার দাবারের সময় রাহুল, মানে আমার ছোট ছেলে, সপ্তাহে একদিন ছুটি পায়, সবসময় বাসায় থাকে না, তো ওর জন্য রাত্রে খাবারের ব্যবস্থা যা আছে তাই তুলে রাখবো, রাত্রে খাইবো। আর আমরা এখন খাওয়া দাওয়া সবাই করতেছি। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।